আমরা ফুটবল খেলা বুঝি না, আমরা নবীর প্রেমের খেলা বুঝি। কথা বলেন ঠিক কি না বলেন? কষ্ট হইতেছে আপনারা? একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। না এটা তো পরে যাক আলহামদুলিল্লাহ। কম রাস্তা কয়টা? যতই নাচানাচি করে রাস্তা কয়টা? একটা বালা রাস্তা আর একটা। আপনারা 3 গাঁওর মানুষ 3 জনে মিল্লা কোন 3 গাঁও, 3টা গ্রাম মিললে একটা না, এক গ্রামের নামে 3 গাঁও। জাগালো বর্ষা, তাইলে রাস্তা কয়টা? 2টা। রাস্তা কয়টা? একটা ভালো আর একটা খারাপ। এখন আমরা দেশের মধ্যে দেখবেন কিছু লোক আছে আজানের সময় দোকানের মধ্যে বইতে আসেনি, কেউ আসেনি। আবার কিছু লোক দেখবেন দোকানে বইয়া চা খাইতেছে, না ফুল দেখছি তো খাইতাম না, চা খাইতেছে। হুট করে একটু চা খাইও কাপটারে ফালাইয়া দূর মারছে। জিগা কই জানো? কখনো না আজান দিছে যে আর সারা খাই যাটা কথা বলছে মসজিদে যাচ্ছে জিগা। কিছু যে বেড়ায় খেতে বলতে লাইলা বাসে খেত বাসে না, হুট করে আজান দিছে দৌড়টাই বসে মসজিদে। রসুল বলে আজান দিলে মসজিদের প্রতি যার দরদ থাকে বেশি, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া করবে। রাস্তা তো আছে, রাস্তা আপনি ওই রাস্তায় না চলে যে হাউজিং বছর চাই, আপনি মদের পানি খাই যদি হাউজিং বছর খাইলাম আপনি পাইবে। আপনি চেষ্টা করতে হবে। মান জাদ্দা ও আজাদা, যে চেষ্টা করে সে পায়। যেমন আমার লাইফ যদি আপনি বলেন ওয়াজ আমি আইসি কেমনি, ছাত্র জীবন থেকে আমার টার্গেট ছিল আমি ওয়াজ করব। দর্শি তো দর্শি খারাপ না তো, চলতেছে তো। এই কন্ট্রাক্টে 21 বছর ধরে বাঁচতেছে, হার্ডলি বাঁচতেছে। 70 বছরে যে মাহফিল করে আমি 1 বছরে মাহফিল। বিশ্বাস না আপনাদের? 70 বছরের পরিশ্রম আমি 1 বছরে করে দিয়েছি। কেমনে জানেন? প্রতিদিন 3-4টা মাহফিল সারা 21 বছর ধরে আমার রাত্রে ঘুম আমি জানি। উনিও যখন আমরা বাড়িতে যাই, আমাদের এলাকায় স্কুলে তো হেডমাস্টার, উনি জানে যে ফজরের পরে আমি শুনবো 12:30 উঠতাম না। এর ভিতরে আমার বাড়ি ঘরের বাচ্চা কাচ্চা যারা আছে কেউ একটা সাউন্ডও করবে না যে আমি ঘুমাইতেছি। রাত্রে ঘুম আমরা নাই, কুয়াশার মধ্যে ঘুরে গেলে খেদমত করতেছি। মারহাবা জোরে ভিতরে নাও। 23 বার আমার গাড়ি ভাঙছে, আমি কি মার থেকে ভাগিয়ে গেছি? গাড়ি ভাঙছে কি লেগে? তোমার লোক আমার মতের অমিল তুমি তুই পারে এর লাগে গাড়ি ভেঙে দিব? আদর্শিক যুদ্ধে যারা, দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই কেবলমাত্র আঘাত করে কথা বলে। তা আমি বলছি রাস্তা হলো 2টা। আজান দিছে মসজিদে, তুমি ক্যারাম বোর্ড খেলতেছো। তুমি কি খেলতেছো? ক্যারাম বোর্ডে মারতেছো তোমার অ্যাঙ্গেলে, কবর তোমার বাইরে বসে অ্যাঙ্গেলে। এটা আমি ফুরাই আওয়াজ করি, এটা পরিষ্কার কথা। রসুল বলছেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবতারিত। জোরে করে কয়টা? 1 নম্বর, কবরের 2 পাশের মাটি তোমার চাপা মারবে। রসুল বলেন এই মাটি চাপাটা যখন দিবে তখন কবরের ব্যক্তিরা এমন জোরে একটা চিল্লি দিব, এই চিল্লির আওয়াজ যদি মানুষের কানে লাগলো তাহলে ওই কানের পর্দা 5টা মানুষটা মারা যেত। 2 নম্বর, কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। হিট হিট একদম আপনার অবস্থা নাস্তে নাবুদ করাইয়া তেনা বানায় ফেলাইবে। 3, কবরের ভিতরে সর্প দেওয়া হবে, যে সর্পটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। শুধু শুধু মাত্র 12 হাতের একটা সাপ দেখলে তো পত্রিকা তাই করে কথা কোন ঠিক কিনা? আর 450 কিলোমিটার লম্বা বেনামাজের কবর। এবার আমার দায়িত্ব হইলো 3 গাঁও মাহফিল আমি আপনারা সতর্ক করে দিলাম। সকালবেলা যে ঘুমাই থাকলে আমার কি হয়েছে? আমরা তো ওয়াজে যে কথাগুলো কই এই কথাগুলো আপনারা মানেন না, এই জন্য বারবার মাহফিল দেওয়ার প্রয়োজন হয়। যারা বলে ওয়াজ মাহফিল দিয়ে কেডা হেদায়েত হয়ে গেছে, আমিও কইয়া যাবে লিখে রাখেন। যদি উলামায়ে কেরাম মাঠে ওয়াজ না করতো, পাড়ায় পাড়ায় বেশ্যা আর যাত্রা আট টাকা পাবে দিত। হাত তুলে বলেন ঠিক কি না?
জিন্দাবাদ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? নারী পুরুষের অবাধ নাচানাচি হইতে কইতো না। সামা তো আমরা কই, সামা করা যায় না। সামার মধ্যে 7টা শর্ত আছে, শর্ত মাইন্ড না করলে যায় আছে, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়বেন, আপনি শর্ত আছে না? পবিত্র হয়ে নামাজ পড়তে হবে। অপবিত্র হয়ে যদি আমি নামাজ পড়তে আসি বলবো? তাহলে প্রত্যেকটা জিনিস একটা শর্ত আছে, এই শর্ত আপনি মাইন্ডে কাজ করতে হবে। এখানে আমি আপনার রাস্তা দেখাইছি। বেনামাজের কবরে শাস্তি কয়টা কইছি? আরো যদি কয়টা? স্যার ও প্রশাসন চেয়ার দো, বসার জায়গা দিয়ে স্যার এদিকে এসে বসে চেয়ার। আচ্ছা আমি কি আপনার কাছে খারাপ কথা কইছি? যতই ভাগলামি করি আমার তাল ঠিক আছে কিনা? আমি দরাই দেখ এখন আসে ইমানদারের জন্য কবরে 3টা ফ্যাসিলিটি বলেন। ইমানদারের জন্য কবরে 3টা ফ্যাসিলিটি হইল, নাম্বার 1 কবরে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিবেন। রাস্তা কয়টা? 3টা। ফ্যাটটা দিয়েছে কেমন? বুটটা কম খাইস বাবু, একটু হাঁটা চলা করল, শরীরে যে গতি বলা যায় না। মারহাবা। আমি বলছিলাম এটা এদিকে গাছ নাকি দেখি না, গাছ করতে গাইলো যে এবারে গাছটা দেখা দিছো এটা দাঁড়াতে আরাম লাগে। মারহাবা কোনটা কি লাগে? আমার যুবক ভাইরা, কবরের ভিতরে ফ্যাসিলিটি হলো 3টা। 1 নাম্বার হলো কবরের মধ্যে গেলে আমার আল্লাহ ইমানদারদের জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 2 নাম্বার হলো এই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে একটা আলো দিবে, বাম পাশে একটা আলো দিবে। তুমি কবরে যাইয়া ডান পাশের আলোটারে জিজ্ঞেস করবা, আলো রে চতুর্দিকে মাটির বেড়া, তুমি কোথায় থেকে আমার? এই আলো ডাক দিয়া বলবে, এই আলো ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমার আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে। ওই নেক আমল গুলারে আমার আল্লাহ আলো বানায়া পাঠাইছে। বাম পাশে আর একটা আলো। জিজ্ঞাসা করো তুমি কে? আমার চিনো না? আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে বেঈমানের জন্য 3টা সমস্যা, বেঈমানের জন্য 3টা সমস্যা, আবার ইমানদারের জন্য 3টা সুবিধা। আপনারা কি সুবিধা চান নাকি অসুবিধা চান? যদি সুবিধা চান তাহলে আল্লাহর গোলামের দরকার আছে না? না, এক আল্লাহর ওলি ওলি আল্লাহ তো বলেছে তো একটু বেড়ায় তো আসবে কেন কষ্ট হইব? ওলি আল্লাহ কেমন হইছে? ওলি আল্লাহদের বেলায়েতের পাওয়ার আছে না? না আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমি প্রথমে একটা ভয় দেখাইছি, আপনার ডর দেখাইছি যে বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি, কিন্তু নামাজ পড়লে কবরে ওই নামাজটা আলো হয়ে আসবে। নামাজটা কি ইবাদত জানেননি? বড় মজার ইবাদত। অনেকে কয় হুজুর নামাজের ওয়াজ করেন নাকি লাগে? আসলে নামাজ হচ্ছে একটা মারাত্মক প্রেমের ইবাদত। যারা মজা পাইছে পাইছে। রাসূল কয় নামাজের মধ্যে আল্লাহর দেখারও সুযোগ আছে, আল্লাহর সাথে কথা বলারও সুযোগ আছে। ইমাম আবু হানিফার নাম শুনছেন? আমাদের মাযহাবের ইমাম, উনি আল্লাহরে একাধিকবার স্বপ্নে দেখেছেন। বাংলাদেশে কিছু লামাযহাবি আছে যারা মাযহাব মানে না, এরা বলা হয় আহলে হাদিস। এরা হলো বিভ্রান্ত দল। এই তাদের বিভ্রান্তিতে আপনারা পা দিবেন না। আমার যুবক ভাইরা, নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে, আল্লাহকে দেখার সুযোগ আছে। রাওয়ায়াতে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহরে যদি দেখতে না পারো গো, তুমি বিশ্বাস করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতেছে। এই হলো নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা দেখির হিসাব নিকাশ। 2 নাম্বার হলো নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। ও হুজুর এটা কিভাবে? তুমি যখন কোরআন তেলাওয়াত করো, আমার নবী বলে যদি এটা লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত, এই তেলাওয়াত আসলে তেলাওয়াত
নয়, যারা নামাজের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে হাকিকতে এই তেলাওয়াত মানে হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আমি যখন মদিনায় গেছি আমার দুইটা লুব আছে। লুব, এক নম্বর লুব হইলো বারবার রাসূলের রওজা মুবারক জিয়ারত করা, আর সবুজ গম্বুজটাকে বেশি বেশি করে দেখা। আরেকটা লোক ছিল আমি টাইমে টাইমে ফজর মাগরিব এশা আমি আগে আগে যাই আল্লাহু আকবারকে দাঁড়াবো তাদের ইমামদের তেলাওয়াত শোনার জন্য। কারণ যে তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে কথা হয়, তেলাওয়াতটা কত মধুর নবীর দেশে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুদাইস যখন তেলাওয়াত করে এইভাবে আল্লাহু আকবার এইভাবে ফজর ইশা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম এইভাবে তেলাওয়াত করে। আর মনে মনে এত বারাক না বাড়াইলে মজা লাগে। এই কোরআন রাসূলের উপরে যেখানে নাযিল হয়েছিল সেই জায়গায় আমি 2 রাকাত নামাজ পড়ে এসেছি। যেখানে রাসূল শুইতেন ঘুমাইতেন সেজদা দিতেন সেখানে গিয়ে আমি নামাজটা পড়ছি। ওই যে পাথর রাসূল বসেছেন সেই পাথর এখনো আছে, সেখানে গিয়ে ঠুট লাগিয়ে আমি চুমা দিয়েছি। শান্তি লাগেনি রে বেটা, শান্তি লাগেনি? এই যে নামাজ বড় কিয়ামতের আবাদত। কিসের ইবাদত? ইমাম আবু হানিফার কথা বলছিলাম না? একদিন তিনি মসজিদে গেলেন, এক লোক ওযু করতেছে। ওযু করার সময় যখন হাত ধুইছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাসতেছে। আচ্ছা আমি ওয়াজ করতেছি, আপনারা যদি হাসেন এটা কি আদব না বেয়াদব? তো ইমাম আবু হানিফা লোকটা ওযু করতেছে, ওযু কি ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজটা দেখেই তিনি হাসতেছে। আঙ্গু মসজিদে দেখবেন দোকানে যায় কিছু না পারলো মসজিদে গিয়ে ইমাম সাহেবের সর্দারি করে লোকের অভাব নেই, ঠিক নেই? ইমাম সাহেব ও ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেখা বুঝতে পারেন না? মনে মনে কি আমারে করারি আমারে করা, যদি আমারে কইতো আপনি কিছু কি দেখেন না মুছে ফেললেই তো হয়। যেমন তেমন যেমন সাহসটা তো ইমাম সাহেবকে বুঝে না। আমরা দোষ আছে, আমরা ডাহাত থেকে পাপ ডাকাই না মসজিদের সভাপতি বানাই সুদ করবে, আমরা বালা না। সব একজুট হয়ে যান, কথা বলেন ঠিক কি না বলেন? দরকার হয় গাছ তলায় নামাজ পড়বো, সুদ করে টাকা দিয়ে মসজিদে কাজে লাগাবো না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? সুদ করলে কোনো সম্পর্ক আর সুদ করলে সম্পর্ক নাই, কষ্ট নিয়েন না, নাক মোটাইরে কই ভালো। এই জন্য যুবক ভাইয়ের আমার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। মসজিদের মধ্যে সব সময় বেজাল্লা মুসল্লি ছিল, ইমানদারের দোষ ধর ইমামের দোষ ধরার জন্য পাগল হয়ে যায়। কিছু কিছু মুসল্লি আছে ইমাম আবু হানিফা কেন হাসি দিছে তার বিরুদ্ধে বিচার জমাইছে। ওযু হইল ভালো কাজ, ইমাম হানিফা কেন
ইমাম আবু হানিফা কেন হাসি দিল? তার বিচার জমাইছে, এলাকার মানুষের বিচারটা নিছে। বুঝেন না ইমাম সাহেবের বিচার কেন দেখতে মন না চাই? মানুষ বইরা গেছে, ইমাম আবু হানিফাকে বলা হলো আপনি কেন হাসি দিলেন? এবার কই আমি হাসি দিছি তো কি হইছে? কই বুঝো করে কি ভালো কাজ না খারাপ কাজ? কই ভালো কাজ। কই ভালো কাজ দেই হাসি দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? কই এটা নিশ্চয়ই খারাপ কাজ। তাইলে আপনি তো অবশ্যই খারাপই করছেন। ইমাম আবু হানিফা বলে সঙ্গে কথা বলো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন তাকায় দেখলাম লোকটা ওযু করতেছে, ওযু করতে যাইয়া যখন হাতটা ধৌত করেছে, আমি তাকে দেখলাম তার হাতের ওযুর পানির সঙ্গে এই হাত দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে জড়াইয়া ফেলাইয়া দিছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমি যখন তাকায় দেখলাম এই লোকটা কুলি করতেছে, আমি তাকে দেখলাম এই কুলি পানির সঙ্গে তার মুখের গুনাহগুলো জমিনে ফেলে দিয়েছে। বন্ধুরে আমার, ও আমার তিন গাঁয়ের বাবারা, ও আমার চেঙ্গা বাজারের বন্ধুরা, ও আমার কাশিমনগরের বন্ধুরা, কাশিমপুরের বন্ধুরা, ও আমার এলাকার তালিবপুরের বন্ধুরা, যতগুলা নাম আছে আমি বলবো কত। আমার নবী আপনার নবী বলছে কেউ যদি বিসমিল্লাহ কইয়া শুধু ওযুটা শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এই জন্য যুবক আল্লাহর ওলি মহিউদ্দিন সাইফুল্লাহ খান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ ছাড়া ওলি হই নাই, তিনি রিয়াজত ছাড়া ওলি হই নাই। এই জন্য ওলি আল্লাহ হতে গেলে নামাজের দরকার আছে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, ইন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন বান্দা যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, ওযু শুরু করতে করতে যখন ওযুটা শেষ করে, এই গায়ের মধ্যে ওযুর শেষ পানির ফুটাটা যখন সরে পড়ে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মানুষ ওযু কইরা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদা পড়ে, এই কালিমা শাহাদা পড়ার সাথে সাথে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়াই জান্নাতে যেতে পারবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য নামাজটা বড় মজার ইবাদত। আমরা বুঝি না দেখে নামাজ পড়ি না। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি নামাজ পড়ো রে হুজুরে কলবে নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরে কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়িল না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়িল না রে। নামাজি নামাজি রে সর্বতে আনতে পারি নামাজে, ওই নামাজ আমরা চাইকে চাই না। এই আমার যুবক ভাইরা নামাজ কেমনে পড়ন লাগবো? মশা কামড়ের মাধ্যমে। মৌলা আলী কেমন নামাজ পড়ছে শুননা যাও। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন, কিন্তু মৌলা আলী নামাজে দাঁড়াইবার আগে তার পায়ের মধ্যে একটা তীর ছিল। সবাই মিল্লা তীরটা খুলতে পারে না। মৌলা আলী বলে আমার কলিজাটা বাইর হইয়া যায়, আমার কলিজাটা বাইর হইয়া যায়, আমার তীর খুলতে গেলে যেন আমি মইরা যাবো, আমার তীর তোমরা কেউ খুললো না। কিন্তু তিনি নামাজের জন্য এত পাগল, এত পাগল ছিল। আরে বাবা নবী একদিন উরুর মধ্যে মাথা মোবারক ঘুমাইছে, নামাজের জন্য চোখের পানি চলে আসছে, সূর্য ডুবে গেছে। আমার নবী কয় আলী কাঁদলো কেন? ইয়া রাসূলুল্লাহ আসর নামাজটা সময়টা চলে গেছে। আমার নবী কয় তুমি নামাজ পড়বানি? ওই নবী কয় এখন তো সূর্য ডুবে গেছে। আমার নবী সূর্যের ইশারা করছে, আসর নামাজের টাইমে সূর্যটা যেখানে সেখানেই সূর্যটা আবার চলে এসেছে। হযরতে মৌলা আলীর নামাজ এত বিরহ, এত বেদনা। আমার নবী বলে আমার আলী নামাজ পড়তে পড়তে বডিটারে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে, ওই নামাজের অবস্থা যদি তার রূহটা ওসলে না যায়, তার বডিটা রুকুর জায়গা রুকু করবে, সেজদার জায়গায় সেজদা করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। পিরিতি শিখায়া কই গেলা লোকায়া, এই তাহিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা কি দিয়ে এনিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা
কোথায়? শুনে কি আল্লাহ আকবার কইতেন না? আমার যুবক ভাইয়েরা গো, এ আমার আশিকিন জাকির মুহিবের বাবা হাজির পায়ের মধ্যে তীর ঢুকছে, আমি আস্তে আস্তে বাজার উঠতেছি, ওই তীর ঢুকছে কিন্তু তীরের টাইনাও বলতে পারে না। এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়াইছে। জোরে কোন কিসে দাঁড়াইছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা কম ঠিক না? নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলা ধুলায়, মাগরিব মাঝে মাঝে। কথা কোন ঠিক? এই জন্য মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন পায়ের মধ্যে তীর ঢুকলো, তিনি তখন কি করবে কি না? আবার তীরের মধ্যে তোমরা দইরো না। কয় কেন? তোমার তীর নিয়ে তো চলতে সমস্যা। কয় মওলা আলী বলে খবরদার, এই তীর খুলতে গেলে মনে হয় যে আমার কলিজা চৌচির হইয়া যাবে, এই জন্য আমি তীর, তোমরা আমার তীরটা খুলবা না। বন্ধুরে আমার, ও পিতার বাবা, মওলা আলী নামাজের মধ্যে দাঁড়াইলো। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজ শেষ করলেন। শেষ করে দেখতেছেন তীরটা পায়ের মধ্যে দেখা যায় না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আধার করে রাসূল বিনে, আধার করে রাসূল বিনে, আধার করে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই। ও আব্দুরি একটু ওয়াজের মুভমেন্ট আঘাত করেছে। এখন তো আমি ওয়াজে ঢুকে গেছি, কইলাম আমি ওয়াজে ঢুকে গেছি। আর ডান বাম কোনো কথা না, ডাইরেক্ট কথা হলো এটাই। একটা গজলে বই আছে, সাললে নিয়ে যাবে 50 টাকা একটা, আমার মুরিদে নিয়ে আইছে, খুব ভালো ভালো গজলে বই আছে। মারহাবা। পায়ের মধ্যে কি ঢুকছিল? কথা কথা বীরের বেশে কোন না, আরো জোরে। পায়ের মধ্যে তীর ঢুকছে। নামাজের পরে ডাক দিয়ে কয় মুসল্লিরা, আমার পায়ের তীরটা গেছে কই? মুসল্লিরা বলতেছে আলী, নামাজের আগে তীর খুলতে গেলে আপনি চিৎকার পেরেছেন, এই জন্য আমরা নামাজের ভিতরে আমরা সবাই মিলে তীরটা খুললে ফেলাইছি। দেখেন তীরের মাথার মধ্যে তারা পায়ের গোশত লাগানো দেখা যায়। ইনদিমিন টাইমে আলী কয় তাই নাকি? মুসল্লিরা আলীলো আপনি কি টের পান না? মওলা আলী ডাক দেখে আল্লাহর কসম, আমার তীরটা কোন সময় তোমরা বলছো, আমি যাররা পরিমাণও টের পাই না। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কবরে যাওয়ার পরে আপনি এইভাবে ঘুমাবেন, ডাঙ্কা খাওয়ার পরে দেখবেন এত বড় আলুটা আলু দিতেছে, আমার দিকে তাকাইলে সহজে বুঝবেন। যুবক ভাইরা আমার দিকে তাকাই দেখেন, এই আলুটা দেখা জানি, এই দেখা জানি রে, এই আলুটা এমন ভাবে জ্বলতেছে, তুমি কে? কই আমারে তুমি চিনো না, আমি দুনিয়ার চাঁদের আলো নয়, সূর্যের আলো না, আমি কইলাম তোমার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের হিসাবটা আল্লাহ হাসরের মাঠে প্রথম নিবে। যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না গো, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ হিসাবটা প্রথম নিবে। এই জন্য আমার নবী বলেছেন, হাসরের ময়দানে মানুষ নিজের ঘামে নিজের সাঁতারে কাটবে, কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে। এখন মনে মনে ভাবতেছেন গিরা পানি হলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এই পানিটা হুয়াই নদীর পানির মতো না, এই পানিটা মেঘনা নদীর পানির মতো না, ওই পানিটা হবে আপনার শরীরে ঘাম ঝরার পরে পানির সাগর। বন্ধুরে ও যুবক ভাইরা, এই পানিটা হবে আপনার শরীরের ঘামের পানি, এই পানিটা আগুনের চাইতে 70 গুণ গরম হবে, ওই গরম পানির মধ্যে আপনি সাঁতারে কাটবেন। আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ ওই কঠিন মুসিবতের সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। কথা কোন ঠিক কিনা?
একটা চুল পরিমাণ সামনে যাইতে পারবে না, ওই হিসাবটা না দিয়ে সামনে যাইতে পারবে না। এই জন্যই তো আমার নবী বলছেন ওই কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। 1 নম্বর হলো সরদার। সরদার মানে বিচারক। 1 নম্বর হলো বিচারক। এই বিচারক আরশে আজিমের নিচে ছায়া পাবেন যারা দুনিয়ার মধ্যে পেছ লাগায়া সরদারি করেন। বাংলাদেশের মধ্যে বহুত সরদার আছে, রাত্রে বেলা এতেও টেয়া খায় এতেও টেকা খায়, কথা কোন ঠিক না? টেয়া খাবি না ফ্যাটটা সরদার আসেনি রে, ফ্যাক্টরি আসেনি। আমার মৌলবীর মতো আছে টেয়া খায় আর ফতুয়া ঘুরাই না, জামাই পরে বসে 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক মাথা তালাক 14 তালাক। আমার হুজুরে অসুবিধা নাই, সমস্যা নাই, কিছু তালাক আসেনি মানে আসেনি আসেনি। টিয়া খায়া ফতুয়া মার আসেনিও, টিয়া খায়া ফতুয়া ঘুরাইল লাভ করলো তো। আজকে দেখেন জের মাথা তেল আছে, হের মাথা তেল দেয়। দরবারটা যদি গরিবের লোক হেরে রাস্তার মধ্যে তেল না মাথায় তেল দেয়, কথা কোন ঠিক না? এরা কইয়া দিব তুই মামলা কর, আবার হিরে দেয় কইব বুঝছ না কিছু দেয় মামলা দিতে পারে, তারা তো না করতেই হেতে কিছু লোক এমন তো লয়ে আবার মামলা তো এটা করতে খাই গেছে, আবার এটাতেও খা এটাতেও খা আসেনি। এই বিচারক না, রাসূল বলছেন আদেল, ন্যায় বিচারক। জয় বল সুবহানাল্লাহ। যেমন একবার আর মন করো তোমার গরুর আর কি একবার ক্ষেতের আলি খাইলেছে, আলি বুঝেননি এটা বুঝছো? কি তারিখ মানুষ রাখুন আলি মানিল বুঝি না, মানে খালি দান ডালি বাইরিবার আগের যে আলি আছে না, এই আলি গড়া দিয়েছে আর কি, দান্ডা আছে না, দান্ডা গড়া দিয়েছে। হ্যাঁ, খালি গড়া গেল টুম্বা হয়েছে, ওই টাইমে হালকা বৃষ্টি পড়লে ফুরফুর কইরা দান্ডা বাইরে, এটা দানের লাগে উপকার আছে। আর ওই টাইমটা যদি ঠান্ডা আর সেই বৃষ্টি পড়ে তাহলে দানের খেলা মানুষ আমি খেতে যাই না। আমি হ্যাঁ সময় বাসন আমি লন্ডন দিকে আইসি না সব বুঝো, এই জন্য তোমরা কেন অপারেশন করার লাগে ওয়াজ হয়। এটা আমার দাদা আছে একবার আর ক্ষেতের আলি খাই গেছে গরু, এবং বিচার গেছে সর্দারের কাছে, তখন 2 সর্দার আছে, সর্দার একদম গরু আছে, এবার সব কিন্তু দরদ ধরে ঠিক আছে রে, আমি তো তোমাকে বলছি হাসি রে হাসি রে হাসি রে, আমি সব জানি। আগে সর্দারি করলে 5 দিনও কইতাছে না তোমার থেকে দিন, আর এখন তোমার করার আগে কয়টা এটা আই বুঝোই যায়, এটা বুঝোই যায়, এটা বুঝোই তো না। আসেনি 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 ওই যে এইখানে দানের আলি খাই গেছে, আলি খাওয়ার পরে একজন গেমনে বইছে কিতাও হইছে, আরেকজন মুরব্বী কো আচ্ছা যেটা হইছে জিগাও কিতাও স্যার, মুরব্বী বই রিসা আরেকটা হেন আছে, আরেকজন মুরব্বী কাছে বিচার দিছে আমার ক্ষেত্রে আলি খাই লিছে, হ্যাঁ ক্ষেত্রে আলি খাই লিছে। ও আচ্ছা আর এখানে কুকুরা খাইছে, কুকুরা দেখাই লিছে, কুকুরা দেখাইছে। যাক আসলে তুমি খাইলেছে না, আসলে তুমি গরুটার মারো না ঠিক আছে, এটা তো একটা আহ্বান বুঝি না, তুমি এটা মারা ঠিক হয়েছে না, গরুটা বুঝা খাইলেছে তার বাইর দ্বারা হতে আসিন, আর এত সবসময় বাইর দেয় আজকাল তো ছুটে গেছে, তোমার ক্ষেত্রে গিয়ে লাগছে। আর দান আল্লাহ যদি দেয় তোমার আরেকখান মারাই দিতে পারে, শিল্পীরা নষ্ট করে কিতা করতে, তবে গরুটার মারাটা ঠিক হয়েছে না, এটা তো বুঝে না, জবান নাই, গরুটা তো ব্যথা পাইছে, দোষ করলে তুমি আর নাহলে হেবাটা করছে, গরুটার মারা ঠিক হয়েছে না। তখন যেবার খেত খাইছে এবার মনটা গরম হয়েছে, যখন কইছে যে আল্লাহ তোমার আরেকখান দিব না, গরু খাইলে খাইছে বাধ্য, ধৈর্য ধারণ করো বাধ্য, আর হের কইছে আমার দিকে গরুটা বাইরে রাখবে, এটা বুঝছে। আচ্ছা ঠিক আছে, জরিমানা টরিমানা নাই, আরেকটা আছে কি তা হচ্ছে তো গরু তোমার গরু বান্ধা না বান্ধা না, হ্যাঁ কত বান্ধা এ হ্যাঁ গলাটা দিয়ে গলাটা আর বানাইছে, কথা কোন ঠিক না বেটি, পরে হিসাব করছে ওই হইলে 2 কেজি, এটা হিসাব করছে 2 মণ, খাইছে একটু লাগাইছে উত্তরা, তো কত হইলো দরবার নাম 20, দরবার নাম 20। রাসূল কইছে যারা আদেল ন্যায় বিচার করে এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। তো আপনি বুঝেন না, যদি সর্দার যদি আপনারা যদি গ্রামের মানুষ বিচার করে মাইন্ড নেই ভালো, মনে করেন আমি কখন ভালো আমারে বক্তা এসে মানুষ দিকে মস্ত করি, যদি নাম তো মস্ত না বলে একটা না গুণের তোমার ফাইল হইছে, তাহলে এই জন্য আমি যদি ওয়াজ করার সময় যদি হুট করে কই সুদ খাইতে হবে কোনো সমস্যা নাই, ঠিক আছে তুমি কম খাই ওয়াজ হইব।
আমার কিন্তু ডাইরেক্ট কই দিব আমি হালালকে হালাল কই দিব হারামকে হারাম কই দিব কথা ঠিক কিনা আর আমি যদি কোনো সল ছাত্রদের কথা বলি মানুষ আমার ধরতো না এই জন্য বলছে আলেমদের টুট যারা দিনের কথা কয় টুটটা কেসি দিয়ে কাটা হইব দেশে হক কথা না বলে তো আপনারা কইয়া যায় আপনি সৎ বিচার না করেন আপনি জান্নাতে আগুন যাইবেন যদি ন্যায় বিচার করেন আমার রাসূল বলছেন তার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করেছে মানুষ যদি আপনাকে সর্দার হিসেবে ডাকে রাত্রে বিকালে বলে এটা আপনি খুব বাহাদুরি মনে করেন না মনে করেন আল্লাহর রহমত আপনি একটা সুযোগ পাইছেন মানুষ আপনাকে সর্দার হিসেবে মানতেছে মানুষ আপনাকে চেয়ারম্যান হিসেবে মানতেছে আপনি সুযোগ পাইছেন সমাজে খেদমত করার জান মান দিয়ে আপনি কইয়া যান আল্লাহ আপনাকে বরকত দিব কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর ওলি কেমন হয় মানুষ আল্লাহর ওলি কারো কাহারো ক্ষেতের এই যে মুহিউদ্দিন সাইফুল্লাহ খান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কাহারো কাছে আইনের মধ্যে ওলি আল্লাহর পা দেয় না কাহারো হক নষ্ট করে না আপনি রাগ করলে করবেন আপনি 2 নম্বরে করবেন কি লেগা 2 নম্বর কইলে আপনি ধরা খাবেন আমিও 2 নম্বরে ওয়াজ করলে আমিও ধরা খাবো কেউ বাঁচতে পারতাম না যদি আমি মানুষের মতো মানুষ হইতে পারি আমার মাথায়ও আরশে আজিমের ছায়া থাকবে কথা বলেন ঠিক না ঠিক এক নম্বর হলো আদেল ন্যায় বিচারক আজকে সমাজের ভিতরে সমাজের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে বিচারের ভিতরে বিভিন্ন পাঠ হওয়ার কারণে আর সমাজের সবচাইতে ভয়ঙ্কর ব্যক্তি হলো মুনাফিক এই মুনাফিকরা এমাদা বালা কথা কো হেমাদা লাগাই দে এমাদা লাগাই দে জিগা মেয়েটা কেমন ও মেয়েটা ভালো মেয়েটা কেমন ও মেয়েটা ভালো কিতা করে মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা করে হজ মানে অত্যন্ত পর্দা করে চলে ও লাস্টে কো হুনি সারা রাত মোবাইলে কাল লাগে যায় এই মুনাফিকরা সব ভালো থাকবো মাঝখানটা সুযোগ পাইলে বড় মাস দিয়া দিব চেয়ারম্যান হইছে যে না বহুত লোক টিয়া ও খাইছে ভোটটা দিছে না এটি ইয়ান থেকে খাইছে হিয়ান থেকে খাইছে কিছু আছে হেমা দখা বুড়ির দিন ঘুমাইতে হয় বহুত লোক আছে এরকম কথা কোন ঠিক না আর নাইলে যে যদি আপনারা যদি নিঃস্বার্থে বানাইতেন যদি আপনারা যদি একদম দরদ দিয়ে বানাইতেন তাইলে কি হইতো জানেননি তাইলে আপনার কাজের কোনো অভাব হইতো না কথা বলেন ঠিক না ঠিক এই মুনাফিকরা সমাজের শত্রুর কথা বলেন ঠিক কিনা বলেন আমরা যে ওয়াজ দিতে ওয়াজ করতেছি না আমরা ওয়াজ করতেছি না ওয়াজের ভিতরে বহুত লোক ফোন দিয়া কাল কথা গেলে ফোন দিয়া কো হুজুর এমন জায়গায় দাওয়াত আমি জায়গার নামই শুনি নাই হ্যাঁ আমার কাগলে আর 2 বার গিয়েছি আসলে আমি গেছি না হ্যাঁ একটা ষড়যন্ত্র করছিল আমার কোনো ফার্ম ফোন নিবার লাগিয়া এই মুনাফিক মরছে না এরা সোহাগ ভাইয়ের পাশে আছে আমার পাশে আছে আপনার পাশে আছে এই জন্য রাসূল বলছেন কাফের চাইতো মুনাফিকরা সব চাইতে বড় ভয়ঙ্কর হাত তুলে বল ঠিক না